বিড়ালটা সারাদিন এত এত বেশি পরিশ্রম করে, কষ্ট করে কাজ করে যে দেখে আপনাদের চোখে পানিই চলে আসবে। তো গাইস, আজকের ভিডিওতে এই বিড়ালটা সকাল, দুপুর এবং রাতে কত কত বেশি পরিশ্রম করে সেটাই কিন্তু আপনারা দেখতে পাবেন। মানে কখনো ভাববেন না যে একটা বিড়াল এতটা বেশি কষ্ট করতে পারে। সো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ফার্স্টেই দেখতেই পাচ্ছেন সে তার বাবার কাছে গিয়ে খুব বাহানা করছে যে তার গলার এটা খুলে দাও। কারণ সে কি করবে জানেন? একটু পরেই দেখতে পারবেন যে সে কি করছে। এই গলার এইটা না খোলা পর্যন্ত তার বাবাকে সে ছাড়ে নেই। এটা খুলে অ্যান্ড দেন হচ্ছে বাবার সাথে খুব খাতির করতেছে। কারণ সে ওই যে বললাম পরিশ্রম করে অনেক, সে পরিশ্রমটা করবে এই জন্য। তো যারা নতুন বিড়াল পালছেন তাদের একটা তথ্য দেই, এটা হচ্ছে বিড়ালের কলার। তো এই বিড়ালের কলারটা মেনলি দেওয়া হয় কারণ অনেক সময় বিড়াল অন্যান্য বিড়ালদের সাথে মারামারি করে বা বিড়াল অনেক সময় অসুস্থ থাকে। সেই ক্ষেত্রে আপনি নিজের সেফটির জন্য বা আপনার বিড়ালের সেফটির জন্য এই কলারটা কিন্তু পরিয়ে রাখতে পারেন। সেক্ষেত্রে বিড়ালটা কিন্তু আপনাকে কোনো রকমের কামড় দিতে পারবে না। তো এটা আর কি আপনাদের তথ্যটা দিয়ে রাখলাম। আর প্রাইসটাও অনেক বেশি না, এটার দাম 200 টাকার মধ্যেই আর কি আপনারা পেয়ে যাবেন। সো যারা নতুন বিড়াল পালছেন তারা চেষ্টা করবেন যে এরকম একটা কলার কিনে রাখতে, তাহলে অনেক ভালো হবে। ডেঞ্জারকে আবার নতুন নতুন জিনিস কিনে দিলে অনেক বেশি পছন্দ করে, সেটা কলার হোক বা ব্যাগ হোক। এই কলারটাও ওর অনেক বেশি পছন্দ। মাঝে মাঝে ওকে আমরা পরিয়ে রাখি, ও খুব সুন্দর এটা নিয়ে থাকে। ভিডিও শুরুতে বলছি তো যে বিড়ালটা সারাদিন অনেক অনেক বেশি পরিশ্রম করে, কষ্ট করে। আর তার পরিশ্রম এবং কষ্টের নমুনা পুরো ভিডিওটা দেখলেই কিন্তু বুঝতে পারবেন যে কতটা বেশি পরিশ্রম করে। তো এই যে আমিও একটু ওকে মানে দুষ্টুমি করে দিচ্ছিলাম, নাক টিপে দিচ্ছিলাম, মুখ টিপে দিচ্ছিলাম, কারণ সে তার বাবার কোলে ছাড়া থাকে না। দুঃখের বিষয় যে সে আমাকে একদমই বেশি দেখতে পারে না, মানে আমাকে দু চোখে সে দেখতে পারে না, সত্যি কথা। তো আমার কাছে কখনো আসেও না, আমার কোলেও আসে না। ও সবসময় ওর বাবার কোলে থাকতে পছন্দ করে আর কি। বাসায় এই দুইজন মানুষই আমরা, আর এই যে ছোট্ট এই যে ইনি, তো ইনি সবসময় এই যে ইনার কোলেই থাকে, আমার কোলে কখনো আসে না। এই যে রাত এখন মেবি রাত 1টা, তো সে মশারির মধ্যে ওর বাবার কোলেই বসে রয়েছে। মানে তার রুটিনের মধ্যে সারাদিন রাত শুধু বাবার কোলে বাবার কোলে। আর এই যে তার সব থেকে মানে পরিশ্রম, সারাদিন শুয়ে থাকা না, এইটাই হচ্ছে তার সব থেকে বেশি বড় পরিশ্রম। আর এই যে ঘড়িতে দেখেন টাইম 12:30 মেবি, এখন এত রাতে সে হচ্ছে তার বাবার কোলে ঘুমাবে। মানে এই জাস্ট ভিডিওটা দেখলে আপনারা অবাক হবেন যে সারা দিন রাত 24 ঘন্টা কিভাবে এই যে একটা মানুষের কোলে সে থাকতে পারে। এটা ভিডিও না দেখলে কিন্তু বুঝতেই পারবেন না। তো এই যে কোলে থাকতে থাকতে সে হচ্ছে ঘুমাই গেছে। অ্যান্ড দেন ওই যে সকালে আমি হচ্ছে নাস্তা বানিয়ে নিয়ে আসছি, নুডলস। তো নুডলস খাচ্ছে আর সে তার বাবার কোলে ঘুমাচ্ছে। দেখেন কম্বলের মধ্যে সে তার বাবার কোলে। বিড়াল নিয়ে একটা ইন্টারেস্টিং তথ্য দেই, সেটা হচ্ছে একটু শুনতে খারাপ লাগলেও যা সত্যি কথা, বিড়াল হচ্ছে একটু স্বার্থপর টাইপের প্রাণী। কারণ ওরা হচ্ছে ধরেন যে ওদের শীতের সময় ওরা সব সময় মানুষের কাছাকাছি থাকতে পছন্দ করে, আর গরমের সময় হচ্ছে ওরা মানুষের কাছ থেকে দূরে থাকে। মানে ওদেরও কিন্তু অনেক বেশি গরম লাগে। সো দ্যাটস ওয়াই ওরা শীতের সময় মানুষের কাছে এমনভাবে আসে মনে হয় যে মানুষকে অনেক বেশি ভালোবাসে, এরকম একটা আদরে আপ্লুত ভাব করে। গরমের সময় সে আমাদের দেখতেও পারে নাই, মানে ডেকেও তাকে কাছে আনা যায় না, এরকম একটা বিষয়। মানে জোর করে করে কোলে নিয়ে আসছি, তাও সে কখনো মানে কোলে থাকবে না এরকম। তো এখন শীত আসছে, এখন তার একদম সব আদর আহ্লাদ গলে গলে পড়তেছে। এগুলা কিন্তু তার নিজের স্বার্থের জন্যই করতেছে, এমন না যে মানে আমাদের খুব ভালোবেসে আমাদের কোলে আসতেছে, বিষয়টা এরকম না। শীতের জন্য এখন নিচে তো আর সে শুতে পারবে না, বিড়াল গরম পছন্দ করে। ওনারা কিন্তু দুজনই অসুস্থ, আপনাদের ভাইয়ারও জ্বর, আবার ডেঞ্জারেরও জ্বর আসছে। কারণ ডেঞ্জার যে বাইরে 2 দিন ছিল, মানে হারিয়ে গিয়েছিল, তো তখন কিন্তু 3টা বিড়ালের সাথে ও ফাইট করছিল। তো সেক্ষেত্রে আর কি ওর পায়ে 2টা কামড় লাগছে। তো ওই কামড়ের ব্যথায় আর কি পা অনেক বেশি ফুলে গেছে, প্লাস পায়ে ব্যথা, আর সেখান থেকেই আর কি জ্বর আসছে। তো ওর আর কি ট্রিটমেন্ট চলছে। তো সেই অসুস্থতার জন্যই কিন্তু ও অনেক বেশি আর কি সারাদিন রাত শুয়ে থাকে ওর বাবার কোলে, প্লাস একটু গরমও খুঁজে। তো আমরা আর কি ওর পায়ে গরম সেকাও দিচ্ছিলাম, প্লাস ওর ট্রিটমেন্ট তো চলছেই যেটা বললাম। তো মানে বললাম না যে ও বেশিরভাগ সময় একটু সুস্থ থাকলেই আবার বদমাইশির জন্য অসুস্থ হয়ে যায়। তো মানে এত সারা রাত তো আর ওকে কোলে নিয়ে থাকা যায় না, প্লাস এখানে হচ্ছে রাত 2টা 1:30 2টা বেজে গেছিলো। তো এই জন্য আর কি ওকে নামিয়ে দিয়ে আর কি আমরা শুচ্ছিলাম যে তুমি নেমে আমাদের মাঝে এসো। সে সবসময় আমাদের মাঝখানেই ঘুমায়। তাকে কোল থেকে নামানো তো সে খুবই বিরক্ত হয়ে গেছে, কেন নামাইলেও মানে সে তো কোলেই ঘুমাবে, কিন্তু কোলে নিয়ে তো আর সারা রাত মানে নিজেদের ঘুমানো তো সম্ভব না। তো তারপরে আর কি তার হাত পা মাথা চুলকে ঘুম পাড়ানোর চেষ্টা করা হলো। আর সকালেই যে সে উঠে আবার সে হাত পা চেটে একটু পরিষ্কার করছিল। তো সব কিছু মিলে তার সারাদিন রাতের যে পরিশ্রমটা, এটা কমেন্টে জানাবেন কেমন হলো। আর ঘর গল্প ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।